আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি নিকাবিয়ান ব্লগার। জান্নাত পর্দার আড়ালে থেকেও জীবন কতটা রঙিন সেটাই দেখানোর চেষ্টা করি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লাগে তাহলে লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি ক্লিকে আমার অনেকটা উৎসাহ, আপনার একটি মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এক সাবস্ক্রাইব আমার দিনটা স্পেশাল। আমার নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি অন করে দিবেন। রোজ দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও শুরু করেছি বাজার দিয়ে। প্রতি মাসের মতো এবারও আমি চেষ্টা করেছি একসাথে পুরো মাসের বাজার সেরে নিতে। বারবার দোকানে গিয়ে জিনিস কিনতে ভালো লাগে না। একেবারে পুরো মাসের বাজার সেরে নিলে সময়, শ্রম ও টাকা সবই মনে হয় সাশ্রয় হয়। এইবার চাল ব্যতীত সকল বাজার করেছি। পেঁয়াজ, রসুন, গুঁড়া মশলা, শুকনো সকল জিনিস কিনেছি, শুধু চাল বাদ দিয়ে, কারণ চালটা এবার ছিল, তাই ভাবলাম যে চাল এবার না আনি, যখন শেষ হবে তখন চালটা কিনে নেওয়া হবে। আর সবজি আর মাছ মাংস এভাবে আনা হয়নি, পুরো মাসের বাজারের লিস্টের মধ্যে রাখিনি, কারণ এই বাজারগুলো আমি যে চিন্তা করেছি যে পরে কিনবো, কারণ হচ্ছে যেহেতু আমার ফ্রিজের একটা সমস্যা আছে, এখনও আমি ফ্রিজ কিনতে পারিনি, তো এর জন্য আমি মাসের বাজারগুলো, শুকনো যেই বাজারগুলো আছে সবগুলো একসাথে করেছি। পরিকল্পনা করে বাজার করলে অপ্রয়োজনীয় খরচ একদম কমে যায়। আগে আমি বাজার করতে গিয়ে অনেক বাড়তি জিনিস কিনে ফেলতাম, এখন লিস্ট করে বাজার করায় খরচ নিয়ন্ত্রণে থাকে। যদিও বেশিরভাগ জিনিসের দাম একটু বেশি এখন, আমি সেই জন্য চেষ্টা করি সাশ্রয়ভাবে সবকিছু কিনে নিতে। এখন পুরো মাস নিশ্চিন্তে চলবে, বারবার বাজারে যেতে হবে না। এই জিনিসটা খুবই বিরক্তিকর। বেশিরভাগ সময়ে বাজার আমি করে থাকি, আর মাঝে মাঝে ভাইয়া করে দিয়ে যায়। তো আমি যখন করি তখন চেষ্টা করি সবকিছু গুছিয়ে করার, কারণ এই বাজারের লিস্ট বা বাজারের যে হিসাবটা আছে এই হিসাবটা আবার ভাইয়াদের কাছে আমার দিতে হয়, কারণ ভাইয়ারাই বাজারের টাকাটা দেয়। আজকে রান্না করব কাঁকরোল আলু দিয়ে পাঙ্গাস মাছের একটা তরকারি। এই তরকারিটা আসলে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে পাঙ্গাস মাছটা ছোট বাচ্চারা থাকলে ওরা খুব পছন্দ করে। যদিও পাঙ্গাস মাছ খাওয়াটা অত বেশি স্বাস্থ্যসম্মত না, কিন্তু কাটা না থাকার কারণে সবাই খুব পছন্দ করে, বয়স্ক বলেন আর বাচ্চা বলেন সবারই পছন্দ। যদিও আমারও পাঙ্গাস মাছ খুব পছন্দ। পাঙ্গাস মাছের সব থেকে বড় গুণ হচ্ছে এই মাছে কাটা অনেক কম থাকে। কাঁকরোল এবং আলু দিয়ে হালকা ঝোল রেখে তরকারিটা রান্না করেছি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু ঝাল বেশি হওয়ায় আমার বাচ্চা খেতে একটু ইতস্তত বোধ করেছে, কারণ ও ঝাল খেতে পারে না, ছোট থেকেই ও ঝাল খেতে অভ্যস্ত না। ভিডিওর এই অংশটুকু পরের দিন সকালবেলার, কারণ সকালবেলা চেষ্টা করেছিলাম একটু খিচুড়ি রান্না করার জন্য। তো খিচুড়ি রান্না করলে আসলে সকালবেলা তেমন কিছুর প্রয়োজন পড়ে না, একটা ডিম ভাজি করে দিলেই খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যায় বেশ ভালোভাবে। তো একটু ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি তেমন বাটা মশলা ব্যবহার করিনি। এখানে সবগুলো মশলা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন ঝামেলা কম হয়, বাড়তে গেলে আবার পাটা বের করতে হবে। তো আমি কুচি মশলা দিয়েই চেষ্টা করেছি খিচুড়িটা রান্না করার। মাঝে মাঝে সকালবেলা একটু নাস্তাটা ডিফারেন্ট করলে মনে হয় ভালো লাগে। প্রতিদিন একই খাবার খেতে খুব বিরক্ত লাগে। তবে আমার শ্বশুর বাড়িতে খোদার 30 দিনে ওরা সবাই রুটি খাবে, মানে রুটি ছাড়া ওনাদের কোনো নাস্তা কমপ্লিট হবে না। রুটি ছাড়া ওনারা অন্য কিছু খাইতে অভ্যস্ত না, সকালবেলা বিশেষ করে। আমাদের বাসায় এইখানে সবাই সবকিছু খায়, ভাত খায়, খিচুড়ি খায়, রুটি খায়, পাউরুটি, মানে সব ধরনের খাবারই সকালবেলা খেতে পারে, কোনো অসুবিধা হয় না। যে কোনোটাই থাকে, যখন যেটা থাকবে তখন সেটা দিয়েই সকালের নাস্তাটা কমপ্লিট করে নিতে পারি। তো আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে এক এক করে আমি সকল মশলা অ্যাড করে দিয়েছি। মশলা অ্যাড করার পরে কিছুক্ষণ কষিয়েছি। কষানোর পরে আমি এখানে একটু সবজি ব্যবহার করব। তো ঘরের মধ্যে সবজি বলতে তেমন কিছু ছিল না, তো আলুও ছিল না সেদিন। তো ভাবলাম যে মূলা যেহেতু আছে তো মূলা দিয়ে দেই, জানি না কেমন লাগবে। এই প্রথম আমি খিচুড়ি রান্না করছি মূলা দিয়ে, তো মূলা দিয়ে দিলাম। তো মূলাটাও কষানোর পরে আমি এখানে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে চাল ডাল আর সবজিটা ভালোভাবে কষিয়ে নিব। তো
তো ভাবছিলাম যে একটু পাতলা পাতলা টাইপের খিচুড়িটা হবে, কিন্তু শেষ মুহূর্তে আর পাতলা করতে পারিনি। আসলে আমি পানির পরিমাণটা বুঝতে পারি না, এই জন্য আমি আসলে পোলাও রান্না করতে গেলেও আমি তেমন ভালোভাবে পারি না। তো পানির পরিমাণটার কারণেই এইখানে খিচুড়িটা নরম হওয়ার বদলে একটু শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু সিদ্ধ ছিল, খেতে কোনো সমস্যা হয়নি। আর গরম গরম তো আরও অসুবিধা হয়নি, ভালো লেগেছে। কিন্তু আমার কাছে আমি চেষ্টা করেছিলাম যে একটু পাতলা রান্না করব, যেহেতু আমার আম্মাও অসুস্থ, আবার আমার ছোট বাচ্চাও আছে, কিন্তু আমি পারিনি। যাই হোক, যেভাবে রান্না করার ওইভাবেই করেছি, চেষ্টা করেছি। আমার প্রিয় ভাইয়া ও আপুরা এখনও যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন এবং আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট করেননি, যদি সম্ভব হয় এবং আপনার যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমাদের বাসার সামনে এক আন্টি পিঠা বিক্রি করে, তো এইখানে এসেছিলাম যে দেখি পিঠা খাবো। তো আমার মেয়ে বাইরে থেকে এর প্রথম পিঠা খাবে আর কি, ও এর আগে খায়নি। তো ও এখানে এসে খুবই আনন্দ করেছে। বিশেষ করে ওনার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, সেই বাচ্চাটার সাথে সে এত সুন্দর করে মিশেছে, মনে হচ্ছে যেন এটা তার একটা বন্ধু। সে তাকে চিনে না, জানে না, এই প্রথম তার সাথে দেখা। শীত তো চলেই এসেছে, শীত আসলে তো এই ধরনের পিঠা খেতে খুব ভালো লাগে। বিশেষ করে সব ধরনের পিঠাই এরকম রাস্তার মধ্যে বিক্রি করা হয়। স্ট্রিট ফুডগুলো খুব ভালো লাগে শীতের দিনে। ছোটবেলায় আম্মার হাতের বানানো পিঠা খেতাম। আমার তো চিতই পিঠার থেকে আমার হচ্ছে ভাপা পিঠা অনেক বেশি পছন্দের ছিল, কারণ সেটাতে মিষ্টি এবং নারকেল দেওয়া থাকতো। তো ওই পিঠাটা আসলে যেদিন বানানো হতো সেদিন আমার আনন্দের আর সীমা থাকতো না। বিকেলে বাবুকে নিয়ে হাঁটতে বের হলে হালকা পাতলা নাস্তা খাওয়া হয়। বাহিরে বাচ্চা মানুষ যেহেতু, ও বাহিরে কোনো খাবার দেখলে বা কোনো কিছু দেখলে সেটা বায়না ধরে, তো ওর জন্যই এখানে দাঁড়ালাম। আজ আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। অনেক দিন ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আজ অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। যদিও একেবারে নতুন মেশিন কিনতে পারিনি, তবে একটা পুরাতন ভালো অবস্থার মেশিন পেয়েছি। যখন বাসায় এনে চালিয়ে দেখলাম, মনে হলো এই মেশিনটা শুধু লোহা নয়, আমার স্বপ্নের অংশ। জীবনে সব স্বপ্ন টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু পরিশ্রম দিয়ে জমিয়ে রাখা টাকায় যদি স্বপ্ন ছোঁয়া যায়, সেটা সবচেয়ে মিষ্টি অনুভূতি। আমার মনে হচ্ছিল এটাই আমার নিজের ছোট্ট অর্জন। জীবনের স্বপ্ন পূরণ মানেই বড় কিছু না, কখনো কখনো ছোট্ট একটা জিনিসও অনেক সুখের কারণ হতে পারে। আমার আজকের এই জিনিসটা কেনার জন্য আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে আমি অনেক দিনের আশার একটা জিনিস, অনেক দিনের ইচ্ছের একটা জিনিস আজ কিনতে পারলাম। আলহামদুলিল্লাহ। আজকের এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন আমি আনপ্যাক করছি, এগুলো হচ্ছে গিয়ে অনেক দিন আগের আনা ছিল, মানে ঘরে জমানো ছিল। একটু একটু করে আমি এগুলো অর্ডার দিচ্ছিলাম। অর্ডার দিচ্ছি বলতে আমি অনলাইনে অর্ডার দিইনি, এটা আমার ভাইয়া অনলাইন থেকে অর্ডার দিয়ে সে নিজে ঢাকায় এনে রেখেছিল। তো সে যখন ঢাকা থেকে নরসিংদী এসেছে তখন আমার জন্য নিয়ে এসেছিল। তো সে আর প্যাক খুলেনি, আমার জন্য এভাবেই নিয়ে এসেছে। তো এর জন্য আমি আজকে প্যাকিংটা খুলে নিচ্ছি। তো এখানে রয়েছে একটা জায়নামাজের স্ট্যান্ড, একটা হচ্ছে কাপ রাখার স্ট্যান্ড এবং আরেকটা হচ্ছে ফ্রাই প্যান স্ট্যান্ড। তো এইগুলো আমি আজকে কেন আনপ্যাক করছি, কারণ হচ্ছে আমার বাসায় অনেক কাজ বাকি আছে, মানে কোনো ড্রিল করার কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে আমি এগুলো লাগাইতে পারিনি। তো শুধু এগুলো না, আমার আরও কিছু ড্রিলের কাজ ছিল, যে কাজগুলো আমার মেকানিক দিয়ে করার কথা ছিল। তো যার কারণে আমি এই সবগুলো কাজ একসাথে করব বলে এটা আমি এতদিন এইভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এই জিনিসগুলো সবগুলো খুলে নিলাম, কারণ আমি আজকে এই সবগুলো জিনিস সেট করে নেব। একটা সংসার গোছাতে গেলে এই ধরনের ছোট ছোট অনেক জিনিসের প্রয়োজন পড়ে। আসলে সংসার যে গোছায় বা সংসারে যে সেই একমাত্র উপলব্ধি করতে পারে যে কি কি ধরনের জিনিস প্রয়োজন হতে পারে। তো আমার আব্বা মাঝে মধ্যে বলে যে এত কিছুর কেন প্রয়োজন পড়বে, আমরা তো আগের জীবন যে পালন করেছি সেখানে কোনো কিছুই প্রয়োজন পড়েনি। কিন্তু আব্বারকে আর কি বলবো, আসলে ওনাদের জীবন তো পার হয়ে গেছে, কিন্তু আমাদের তো প্রয়োজন হয় অনেক কিছুই। আজকে আমি রুমের মেকওভার করব নতুন করে। মেকওভার বলতে পুরাতন কিছু জিনিসকে নতুন রূপে রূপান্তর করব, যেটা আপনারা দেখার জন্য
আসলে অপেক্ষা করছেন সেটা হচ্ছে গিয়ে আমার যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো আছে পুরাতন কাপড়, মানে ঘরে রাখা ছিল অনেক দিন আগের পুরাতন কাপড়। এর মধ্যে রয়েছে এই যে বেডশিটটা, এই বেডশিটটা আসলে ধুইতে গিয়ে বুয়া ধুয়েছিল একদিন, তো ধুতে গিয়ে মাঝখান দিয়ে কেটে গিয়েছে, তো কেটে গিয়ে ছিঁড়ে গিয়েছে আর কি। তো এটাকে আমি মাঝখান দিয়ে সেলাই করে নিয়েছি, মেশিন থাকার এই একটা সুবিধা। তো সেলাই করে এটা আবার সুন্দর করে আমি বিছিয়ে দিলাম। আর এই যে ছোট দুইটা পিলো কাভার দেখতে পাচ্ছেন, এই দুইটা পিলো কাভারের ছোট্ট একটা কাপড় আমি 50 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই যে হচ্ছে আমার বাবুর দোলনার যে কাভার দুইটা দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট বালিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি 50 টাকা করে কিনেছি গজ। এই কাপড়টা আসলে অনেক দামি একটা কাপড়, যেটা আপনারা মার্কেট থেকে কিনতে গেলে অনেক টাকা দাম দিয়ে কিনতে হবে, প্রায় 300, 350, এমনকি 500 হতে পারে। আর এই যে এই কাপড়টা, এটাও 50 টাকা দামের গজের কাপড়। এখানে 2 গজ বা 2.5 গজ কাপড়ের মতো ছিল, তো আমার সঠিক মনে নেই। এই কাপড়টা দিয়ে আমি সিম্পলি জাস্ট এইভাবে নর্মালভাবে কুচি দিয়ে কাজ করে নিয়েছি। এটা হচ্ছে ওয়ার্ড্রপের উপরে রাখার জন্য। আগের যেই কাপড়টা ছিল এটা হচ্ছে আমার ওড়না দেওয়া ছিল, তো এটা দেখতে ভালো লাগতো না। আর এখানে একটা ক্যাবিনেটের মতো আছে, এই ক্যাবিনেটটার উপরেও মানে দেখতে ভালো লাগে না, তো এর জন্য ভাবলাম যে কাপড় দিয়ে রাখি, দিলে সুন্দর দেখা যাবে। তো এই যে আমার আজকের এই রুমটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সবগুলো রুমের নতুন রূপ দিয়েছি। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। শুক্রবার সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আমার ভাবির এখানে, আমার ভাতিজার সুন্নতে খাতনা অনুষ্ঠান ছিল, তো সেখানেও গিয়ে আমি আজকে সবগুলো ডেকোরেশন একাই করেছি। আমার ভাবি কিছুটা হেল্প করেছে, এই সবগুলো প্লেটার সাজানো সব একাই করেছি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তবে এই পুডিংটা আমি বানাইনি, পুডিংটা আমার ভাবি বানিয়েছে। তো এই কার্পিনটা আসলে আমি বানানোর চেষ্টা করেছিলাম, এই ময়ূরের যে মুখটা, এটা তেমন পারিনি আসলে। এই প্রথমবার এই ফ্রুটস কাটিং দিয়ে মানে ডেকোরেশন করেছি, তো চেষ্টা করেছি আর কি ওর মন রাখা করার জন্য। তো আমার ভাইস্তা এসে বলছে, ফুপি তুমি এগুলো কোথা থেকে করেছো, এগুলো কেন করেছো, কার জন্য করেছো? তো মানে ও খুব খুশি হয়েছিল এই জিনিসগুলো দেখে। ও আসলে সাজানো জিনিস খুব পছন্দ করে। বাচ্চারা আসলে একটু এরকমই হয়, উৎসব তো আসলে বাচ্চাদের জন্যই, এই সব কিছুই বাচ্চাদের জন্য। ওরা একটু আনন্দ করবে, ওরা একটু খুশি হবে, যার কারণে আমাদের এই আয়োজন। তো বাচ্চাটা আসলে অনেক বেশি খুশি হয়েছিল সেদিন, সে বুঝতে পারছিল না যে তার এই অনুষ্ঠানটা মানে তার জন্য করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার জন্য সত্যি অনেক স্মরণীয় একটা দিন। সবকিছু মিলিয়ে আজকে আমি অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দ, এবং এই যে একটা প্রোগ্রামে এসেছি সেখানে এসেও আনন্দ করেছি। মাশাআল্লাহ, আজকের দিনটা সত্যি অনেক স্মরণীয় একটা দিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।